দেবী দেবতাদের কাছে সন্তানের জন্য প্রার্থনা করে এক রোমাঞ্চকর অভিযানে বের হন। ঈশ্বরকে সন্তুষ্ট করতে পুণ্যকর্মের খুঁজে খুঁজে ভেবেছিলেন যেন পুণ্যকর্মগুলো শরীর থেকে বেরিয়ে গিয়ে তার সন্তান এনে দেয়। কিন্তু কিসের কি, তাতে লাভের চেয়ে বেশি ক্ষতি হচ্ছেন। এখন রানীর মনে হলো, আর যদি এমনি চলতে থাকে তাহলে সন্তান তো দূরের কথা, এক কাপ চা পান করতেও সমস্যা হবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ভদ্রগিরি পাহাড়ে গিয়ে এক মুনির কাছে সাহায্য চান। রাজা তখন পুরোপুরি প্রস্তুত ছিলেন যেন পাহাড়কে পড়লেও সাহায্য করবেন। পাহাড়ে ওঠার পথ চরম দুঃখজনক ছিল, যেন রানীর পা থেকে বড় সব পাথর নেমে আসছে। এত কষ্ট সহ্য করার পর তিনি শেষমেশ মুনি ভদ্রদান্তের কাছে পৌঁছান। রানীর মনে আশা ছিল মুনির কাছ থেকে কোনো ম্যাজিক্যাল সমাধান পাবেন। এখন মুনির দানের মধ্যে প্রবেশ করতে গিয়ে রানী এক অভিনব উপায় অবলম্বন করেন, ভাবেন হয়তো মুনির চোখে পড়লে তিনি একটু সাহায্য করবেন, এবং অবশেষে মুনির নজর আকর্ষণ করতে সক্ষম হন। মুনির চোখে যেন রানীর মতো সৌন্দর্য ছিল, তবে রানীর মনের অবস্থার দিকে তাকালে মনে হতো, আহা, রান্না থেকে বাঁচার জন্য কিংবা সন্তানের জন্য তো কিছু করতে হবে। মুনির প্রথম প্রতিক্রিয়া ছিল রানীকে নিয়ে মন্তব্য কর। তিনি বললেন, এত সুন্দরী অথচ রান্নায় অভ্যস্ত নয়। কি দুঃখ! রানীর মনে হল, রান্না করে কি লাভ, সন্তান তো আগে চাই। তিনি তখন মুনির কাছে আকুল আবেদন জানাতে শুরু করেন, দয়া করে আমাকে সন্তান দিন। রানীর কথায় মুনির মনে যখন কিছুর ঝিলিক পড়ল, তখন তিনি বললেন, একটি ফুলের ফল আর স্নান করে দেখতে হবে, ইনফ্যাক্ট স্নান করে ফুলের মতো হয়ে যাওয়ার চেষ্টা করলে তো রানীকে তো ফুলের কাঁচা মাল হয়ে যেতে হবে। কিন্তু রানীর মনে আর কিছুই স্থির রইল না। মুনির নির্দেশনা ভুলে গিয়ে রানীর সামনের ফলগুলোতে ছাপিয়ে পড়লাম, যেন তিনি ব্রাউনি বা চকলেটের দোকানে গিয়েছেন। খেয়াল না রেখে বেশি ফল তুলবেন, যা তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেন উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। এখন নাগেন্দ্র নামের এক পৈশাচিক সত্তা হাজির হয়ে রানীর মাথায় কাঁধে শাস্তি দিতে আসে। রানীর মাথায় তখন পিঠার মতো ঘুরছে, আরে আমি তো শুধু একটু ফল তুলেছিলাম, কি আর এমন হলো। নাগেন্দ্র এত ভয়ঙ্কর লাগছিল যে রানীর চুলগুলো প্রায় মুখে লাল হয়ে গিয়েছিল। তো রানীর বুকের ভেতর কেমন যেন এক টেনশন তৈরি হল। তিনি নাগেন্দ্রকে অনুরোধ করলেন, ভাই, অন্তত আমার সন্তানের মুখ একবার দেখতে দাও, এরপরই তুমি শাস্তি দিও। নাগেন্দ্র রবীন্দ্রনাথের কবিতার মতো মাথা নাড়িয়ে সম্মত হন। তবে রানীর খুশির খবর হল, তিনি 7টি মেয়ে সন্তানের জন্ম দেন, যেন কোনো নাটকে একসঙ্গে 7টি চরিত্র অপেক্ষায় থাকল। রাজা শহর জুড়ে আনন্দের ঘোষণা দেয়, যেন পাড়ায় উৎসব চলছে। রাজ্যে পূজা পাঠও অনুষ্ঠিত হয় এবং সন্তানের নামকরণ করা হয়। কিন্তু নাগেন্দ্র আবার হাজির হল। রানীর মনে তখন সন্দেহের ছায়া পড়ল, যেন খোকাবাবু বলছেন, এবার আমার টার্ন। উদ্বিগ্ন হয়ে রানী রাজাকে পরিস্থিতি জানায়। রাজা শুনে তো অবাক হয়ে গিয়েছিলেন, যেন অলৌকিক কিছু ঘটল, আর অসুস্থ হয়ে পড়ে। এখন মন্ত্রীরা নাগেন্দ্র থেকে রানী ও তার সন্তানদের রক্ষা করতে নতুন একটি পরিকল্পনা তৈরি করে আবরণ কায়েম করেন, যে রানীকে একটি সোনালী বাক্সে আটকে রাখার ব্যবস্থা করে। আরে, সোনালী বাক্স হলেও কি হবে? রানী তো একেবারে বলবে, আমি তো পোলাও করতে চাই।